বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি ব্যাটারি চার্জ হতে কতটুকু অ্যাসিড গ্র্যাভিটি প্রয়োজন হয় তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা ব্যাটারির সাথে যে কোনো ব্যাটারি, আইপিএস ব্যাটারি, ওটুর ব্যাটারি, যে কোনো ব্যাটারির সাথে সংযোগ আছেন, অবশ্যই আমার ভিডিওটা একটু কষ্ট করে ধৈর্য ধরে পুরো ভিডিওটা একটু দেখবেন। দেখলে আপনারও আইডিয়া হবে একটি চার্জ হতে কতটুকু অ্যাসিড গ্র্যাভিটি প্রয়োজন হয়। আসলে আমরা গ্রামগঞ্জে যারা আসলে ব্যাটারিগুলো আমরা চার্জ দেই, প্রত্যেকটা গাড়ি যখন আমরা চার্জ দেই, আমরা আসলে একটি ড্রাইভার ভাই কখনো একটি বিষয় লক্ষ্য করে না, একটি গাড়ি চার্জ হতে চার্জ গ্র্যাভিটি কতক্ষণ লাগে। তো আমরা একটি গাড়ি, আমরা অসংখ্য গাড়ি আমরা কাছে বলে যে আমার গাড়ি কম ধরে। বর্তমান সময়ে যে বিদ্যুতের যে অবস্থা, একটি গাড়ি ফুল চার্জ হতে পারে না গ্রামগঞ্জে যেগুলা গাড়ি। তো আমরা প্রত্যেকটা গাড়ি আনার পরে আমরা চার্জের গ্র্যাভিটি গুলো আমরা চেক করি। তো প্রত্যেকটা ড্রাইভারের বক্তব্য থাকে যে আমার মতো চার্জ কেউ দেয় না, যে আমরা অন্তত 2 দিন যাবত একটি গাড়ি চার্জ দিই। চার্জ দেওয়ার পরে দেখেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যারা চার্জের বিষয়ে, চার্জের অ্যাসিডের বিষয়ে গ্র্যাভিটি জানেন, দেখেন এখানে চার্জের গ্র্যাভিটি আছে, এখানে কারেন্ট 1200 আপনারা যারা ব্যাটারির বিষয়ে অবগত আছেন অবশ্যই আপনারা জানেন একটি গাড়ি চার্জ হতে মিনিমাম 1300 পাওয়ার থেকে 1500 চার্জ হতে হয়, আর নিলে থাকতে হয় 1100 পাওয়ার। প্রত্যেক জনেই আপনার যে চার্জ দিয়ে আসে, প্রত্যেক জনের ব্যাটারি অন্তত কেউই 1300 পাওয়ার করতে পারে না। 1300 পাওয়ার যদি না করতে পারে তাহলে এই গাড়িটা কিভাবে আপনার গাড়ি 150-130 ধরবে। আমরা যারা অন্তত ওটু জগতে জড়িত আছি, অবশ্যই আমরা একটা জিনিস লক্ষ্য করব, আমাদের একটি গাড়ি ফুল চার্জ, আমার যে কোনো ব্যাটারি, আল্লাহ যত কোম্পানির ব্যাটারি হোক, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে একটি চার্জ হতে মিনিমাম 1300 পাওয়ার গ্র্যাভিটি হতে হবে। যারা আমার কাছে অ্যাভেলেবেল আছে যে ভাই আমার গাড়ি কম ধরে, আসলে মাপার পরে প্রত্যেকটা গাড়ি আমরা কখনোই 1300 পাওয়ার গ্র্যাভিটি পাই না, সর্বোচ্চ গেলে 1200-1250 পাই। 1250 যদি একটি গাড়ি পাওয়ার থাকে, গ্র্যাভিটিতে, সেই গাড়িটা 100 উপরে কিভাবে ধরবে ভাই? আপনারা আবার আমি দেখানোর চেষ্টা করছি যে না, একটা ব্যাটারি কত গ্র্যাভিটি থাকে। এই দেখেন এখানে কারেন্ট 1200 গ্র্যাভিটি আছে, তার মানে 100 গ্র্যাভিটি কম আছে। তো এই গাড়িটা কিভাবে ধরবে? অন্তত একটি গাড়ি চার্জ দেওয়ার আগে প্রত্যেক জনেই একটি হাইড্রোমিটার কিনবেন। একটি হাইড্রোমিটার কেনার পরে যে আপনার অন্তত ফুল চার্জে আপনারা অ্যাসিড গ্র্যাভিটিটা মাপবেন। অ্যাসিড গ্র্যাভিটিটা মাপার পরে যখন দেখবেন 1300 পাওয়ার হয়েছে, তখন 100% চার্জ হয়ে গেছে। তাই আপনার 100% যখন চার্জ হয়ে যাবে, 1300 পাওয়ার যখন হয়ে যাবে, তা আপনারা নিশ্চিন্তায় গাড়িটি নিয়ে বের হবেন। অবশ্যই যদি ব্যাটারি ভালো থাকে, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা গাড়ি 150 থেকে 140 100% গাড়িটা ধরবো। আর যদি 1250 নিয়ে বাইরে হন, তাহলে 40 থেকে 50-এর উপরে কোনোদিন কোনো ব্যাটারি ধরবে না। তো আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন, প্রত্যেকটা গাড়ি আপনারা 1300 পাওয়ার যেতে হয় এরকম একটা লক্ষ্য রাখবেন। আর একটি ব্যাটারি, ব্যাটারির পিছনে অবশ্যই আপনি একটা হাইড্রোমিটার নেবেন। হাইড্রোমিটার নিয়ে প্রত্যেক দিন আপনারা অন্তত 5টা ব্যাটারি অথবা 4টে ব্যাটারি যা থাকবে, 4টে ব্যাটারি যদি থাকে 2 কোটা চেক করবেন যাতে 1300 পাওয়ার হয়। আর যারা 5 ব্যাটারি, অবশ্যই 10টা কোটার থেকে একটু অল্প করে পানি নিয়ে এখানে দেখবেন যে 1300 পাওয়ার হয় কিনা।